এই যে স্টেরিওটিপিক্যাল বিভিন্ন কমেন্ট বলো, জব প্লেসে বলো, ইনইকুয়ালিটি বলো বা ইকুইটি বলো, এই সব জিনিসপত্র ফেস করার জন্য দে ক্যান নট বি সফট, যেটা আসলে বলা হয়, ধরো সফট অ্যাজ এ নট লাইক মেন্টালি সফট, হুম লাইক ওয়ার্ম বা নার্চারিং যে অ্যাসপেক্টটা আছে হুম ওই হুম জিনিসগুলো হয়তো বা সে ধারণ করতে পারে না। মোস্ট প্রবাবলি দে হ্যাভ টু বি হিয়ার, শি হ্যাজ টু বি ভেরি ম্যাসকুলিন, অ্যাজ ইন লাইক ধরো গিভিং ভেরি বিগ ম্যান এনার্জি টাইপের একটা ব্যাপার স্যাপার। টু বি অনেস্ট আই ক্যান নট রিলেট টু দিস হুম হুম বিকজ আমি অনেক ছোটবেলা থেকে একটা জায়গায় কাজ করছি and আমি একটা জিনিস ফেস করছি, সেটা হচ্ছে আমার বয়স কম ছিল, সো যারা সিনিয়র ছিল ওই কোম্পানিতে তারা অনেক সময় আমার কমান্ড এইজের নিতে জন্য পারতো না। ভেরি ট্রু। এটা আমিও বুঝতাম যে তারা এত বছর ধরে কোম্পানিতে জব করে and আমি ছোট একটা মানুষ। হ্যাঁ, আমার পজিশনটা হয়তো এমন জায়গায় পড়ে গেল যে তাদের আমার কথা শুনতে হবে, বাট হুম তাদের কষ্ট হতো। তখন আমি চিন্তা করলাম যে আসলে এটা হতেই পারে যে হুম একটা জুনিয়রের কাছে তারা কমেন্ট নিচ্ছে, তার কাছে আনকমফোর্টেবল লাগতে পারে। হুম সেই ক্ষেত্রে আমি অবশ্যই তাদের সাথে খুবই সুইট অ্যান্ড রেসপেক্টফুল ছিলাম। ওইভাবেই ডিল করতে হয়েছে বিকজ দে অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট। এত রাইট। এত মানে আমার মনে হয় যে বিইং স্ট্রং অর বিইং হাম্বল ইজ নট অপোজিট। তুমি নো। এগুলো এক একটা সিচুয়েশনে এক একটা, হুম এটা তুমি মানে আই আই বিলিভ ইন ইকুয়ালিটি। হ্যাঁ, রাইট। সো আমার কাছে মনে হয় তুমি মেল হও ফিমেল হও যেটাই হোক, কিছু মানুষের সাথে মানুষের ডিলিং হয়, সেটা তোমার আরেকটা মানুষকে হার্ট করে তুমি কিছু করতে পারবে না। হুম 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 বা তুমি ধরো হ্যাঁ, তুমি একটা বকা দিতে পারো যাকে দিয়ে তুমি কাজ করছো, সে কাজটা না পারলে, বাট হুম তুমি যদি ফার্স্ট থেকেই ওখানে বস হওয়া শুরু করো তাহলে আসলে কাজ করতে পারবে না। ইউ হ্যাভ টু বি আ লিডার।